দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় বইছে নির্বাচনের আমেজ। আওয়ামী লীগ জাতীয় পার্টির থেকে মনোনয়ন প্রত্যাশীরা তফসিল ঘোষণার পর থেকেই প্রচারণা চালাচ্ছেন। তবে গ্রেফতার আতঙ্কে মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট। হাকিমপুরে এখন পৌর নির্বাচনী আমেজ। তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ, বিএনপি সহ অন্য দলের মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগ শুরু করে দিয়েছেন। ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইছেন মনোনয়ন প্রত্যাশীরা। এবারই প্রথম দলীয় প্রতীকে পৌর নির্বাচন হচ্ছে, তাই যে যার অবস্থান থেকে স্থানীয় সাংসদ সহ দলের শীর্ষ নেতাদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন। নির্বাচনী দৌড়ে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে বিএনপি। মামলা আর নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় প্রচারণায় দেখা যাচ্ছে না তাদের। দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে। আমি অত্যন্ত আশাবাদী, দল যদি আমাকে নৌকা মার্কা দেয়, দল থেকে যদি আমাকে নমিনেশন দেয়, তবে অবশ্যই আমি নির্বাচিত হব। আমি আশাবাদী, দল সিদ্ধান্ত নিতে কখনোই ভুল করেনি। আমিও এবারে নৌকা প্রতীক নিয়ে ইনশাল্লাহ নির্বাচন করব। আসন্ন পৌরসভা নির্বাচনে হাকিমপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে নৌকা মার্কার প্রত্যাশী আমি। এর জন্য গণসংযোগ করে যাচ্ছি। দল মনোনয়ন দিলে অবশ্যই আমি নির্বাচন করব। আমি বর্তমান মেয়র আছি, আমি বিশ্বাস করি দল যদি মনোনয়ন দেয় তাহলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমি আবারও বিজয়ী হব। নাঙ্গল মার্কা নিয়ে, প্রতীক নিয়ে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি এবং জনগণের কাছে দোয়া প্রার্থী। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবেন। এলাকার রাস্তাঘাট, কালভার্ট এবং এলাকার উন্নয়ন হবে, সেই ব্যক্তিকেই আমরা ভোট দিব। প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা। কোনো দল থেকে যদি একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় তাহলে সেই দলের সকল প্রার্থী মনোনয়ন বাতিল করবে এবং যারা দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করবে তাদের মনোনয়ন বাতিল হয়ে গেলে পরবর্তীতে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়ার কোনো সুযোগ থাকবে না। সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই আশা হাকিমপুরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।